আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি বরিশালের মানুষের বিখ্যাত রেসিপি মেজবানি মাংস। তো প্রথমে আমি দারচিনি, এলাচি, লং, তেজপাতা সব নিয়ে নিলাম। গরম তেলের মধ্যে সেগুলো দিয়ে দিলাম। তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করি আজকের ভিডিওটা। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ, দারচিনি, এলাচি, লং, আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়া, লবণ মানে যা লাগে সব দিয়ে দিলাম। তো সব দেওয়ার পরে এখন আমি মাংসটাকে এটার মধ্যে মেখে নিব। তো প্রথমে আমি মাংসটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে আগে মাখবো। তো ভিডিওটি টানবেন না, সাথেই থাকুন। তো এখন আমি মাংস দিয়ে সব মশলাগুলোকে মেখে নিব। এখানে আমি 5 কেজি গরুর মাংস নিয়েছি। তো এগুলা এখন আমি সব মশলার সাথে মাখিয়ে নিব। এখানে আমি আদা বাটা নিছি 4 টেবিল চামচ, রসুন বাটা নিছি 4 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিছি 4 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিছি 2 টেবিল চামচ, জিরার গুঁড়া দিছি 3 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিছি 3 টেবিল চামচ। এখন কথা হলো আমরা একটু মশলা বেশি খাই, অনেকে একটু কম খান, হয়তো তারা তাদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো দিতে পারেন। আর আমরা যেহেতু বরিশালের মানুষ, আমাদের রান্না বান্না একটু ব্যতিক্রম হয়, কারণ আমরা তেল ঝাল মশলাটা একটু বেশি খাই। এই যে সব মাখানোর পরে আমার মাংসের কালারটা ঠিক এই রকম হয়েছে। তো আপনারা যারা আমার ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দিবেন, আর যারা পুরানো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি চলে যাব মূল রান্নায়। তো এখন আমি চুলায় আগুন দিয়ে দিলাম, আর এখন আমি চলে যাব রান্নায়। তো এই যে আমার রান্নাটা আমি শুরু করে দিছি, আর আমি এখানে অল্প আছে আস্তে আস্তে করে মাংসটাকে ভুনিয়ে ভুনিয়ে রান্না করব। কারণ আমরা বরিশালের মানুষ রান্না করতে গেলে যেই কোনো তরকারি, সেটা শাকসবজি হোক মাছ মাংস হোক, অনেকটা সময় ধরে আমরা কষাই। এই জন্য আমাদের রান্নার মধ্যে একটা আলাদা মজা থাকে, যেটা অনেকে বলে যে বরিশালের মানুষের রান্না ভালো। আসলে রান্নাটা করতে গেলে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হয়। তো এখন হলো রান্নাতে আমি আগেই সব তেল ঝাল মশলা দিয়ে দিচ্ছি। তো এখন আমার মাংসটা কষাতে কষাতে প্রায় হয়ে আসছে। তো এখন আমি এখানে কিছুটা গরম পানি ব্যবহার করব একটু সিদ্ধ হওয়ার জন্য। যদিও আমি মাংসটাকে বেশি বেশি কষাই, যার কারণে আমার মাংস অনেকটা এমনিতেই সিদ্ধ হয়ে যায়। আর যখন আমি গরম পানি দেই তখন জাস্ট একটু ঝোলের জন্যই দেই, কারণ ঝোল ছাড়া আমার বাসা চলে না, সবাই একটু ঝোল খাবে। তো এই ছিল আমার মাংসতে ঝোল দেওয়া। তো আমার রান্নাটা প্রায় শেষ। তো এই ছিল আমাদের বরিশালের মেজবানি স্টাইলের রান্না। তো মেজবানি স্টাইলে রান্না করতে গেলে আপনাকে সবকিছু আগেই সব দিয়ে দিতে হবে, মাখতে হবে। কিন্তু মেজবানিতে একটু ঝোল বেশি রাখে, তো আমরা সাধারণত বাসায় অত ঝোল দিয়ে খাই না। আর বরিশালের মেজবানির ডাল সে তো অনেক মজার একটা জিনিস। আর অনেক সময় তারা বুটের ডাল দিয়ে মাংস রান্না করে, ওইটাও খেতে ভালো লাগে। আবার আলু দিয়ে মাংস দিয়ে রান্না করে, ওইটাও ভালো লাগে। দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় শেষ, আর আমি এখন বাটিতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমার রান্নাটা শেষ হয়েছে আর আমার তরকারি কালারটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকেন, এই পর্যন্তই। তো আজকে এই পর্যন্তই ছিল। আগামী কোনো ভিডিওতে আবার নতুন কোনো বরিশালের রান্না নিয়ে চলে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।